কিন্তু শুধুমাত্র কোরআন সুন্নাহ পড়লে হয় না। আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ইলম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। শরীয়তের ইলম প্রকাশ্য ইলম, গোপনীয় ইলম। ইলম আবার চার প্রকার। মাদ্রাসার মধ্যে বালাগাত মানতেক পড়ানো হয়। ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমুত তাসদিক হলো সেই ইলম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। দেখবেন সুন্নি পীর মাশায়েখরা যখন কোনো ইলমের সবক দেয়, তরিকতের কথা বলে, আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না। আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায়, মাথার মধ্যে টুপি লাগায়। সে যতই ভালো কথা বলুক না কেন, তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? দাঁড়ায় এক কথা, বসে এক কথা। দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে, এরা আবার ধর্মের মুখপাত্র। দেখবেন শরীয়তের ওয়াজ, খুব বড় বড় ওয়াজ, লেকচারে কোনো শেষ নাই। এদের মুখের কথা আর অন্তর এক না। এদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? নাই। এরপরে যুবক ভাইরা আমার, মাদ্রাসায় পড়লেন, ইলম শিখলেন, আলেম হইলেন। আবার এক প্রকার ইলম আছে, আল্লাহর ওলিদের সহবতে গিয়ে খেদমত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে ইলমটা হাসিল হয়। এই ইলমটা যখন হাসিল হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইলম সিনায় চলে আসে। ওই ইলমটা যখন বান্দার সিনায় আসে, এই বান্দাটা স্কুলে যায় নাই, এই বান্দাটা কলেজে যায় নাই, এই বান্দাটা মাদ্রাসায় যায় নাই, আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা সেই ইলমটা হাসিল হয়ে যায়। ওই আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা সিনার মধ্যে আসে, ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই ইলমটা যখন সিনার মধ্যে এসে যায়, তখন বান্দা আর বান্দা থাকে না। তার বান্দা, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না। আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি, আর আল্লাহর ওলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায়, ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয়। এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয়, এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না, আপনার অন্তরে কি আছে সেটাও ইলমের দ্বারা বলে দিতে পারি। আল্লাহু আকবার। কথা কেন?